হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব ডিম আর আটা দিয়ে ঝটপট সকাল বিকেলের জন্য একটা নাস্তা রেসিপি। সকালের নাস্তাটা আমরা একটু হেলদি আবার অনেক বেশি সহজভাবে তৈরি করা যায় এমন একটা নাস্তা তৈরি করে থাকি। তাই আজকে নিয়ে এসেছি ডিম আর আটা দিয়ে একদম সহজভাবে তৈরি করা যাবে এমন একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটা আপনি যদি একবার বানান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিম আর আটা দিয়ে সকাল বিকেলের জন্য সহজ নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন। আমার হাতের কাছে আটা ছিল তাই আটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ বা স্বাদ অনুযায়ী। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আমি রান্নায় সানফ্লাওয়ার তেলটা ইউজ করি, এটা আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটার ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তাই একটু সময় বেশি লাগলেও আটার ময়ামটা আমাদের একটু খুব ভালোভাবে দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে? আটাটা মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একদম সহজে চটপট কিছু নাস্তা তৈরি করতে চাইলে আজকে ডিম আর আটা দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তাটা বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হয় অনেক বেশি মজাদার। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। নাস্তার জন্য ডোটা আমাদের রেডি করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিট। ডোটা এখানে রেস্টে থাক, আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে ডিমের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বেশি করে নিতে হবে। আমি আজকের নাস্তাগুলোতে 2টি ডিম নিব, তার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টা ডিম ভেঙে। ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই 10 মিনিট আগে বের করে নিতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। বন্ধুরা, বাচ্চাদের টিফিন কিন্তু আমরা অনেক সময় কিনে দিয়ে থাকি। বাহির থেকে অস্বাস্থ্যকর টিফিন না কিনে একদিন এই মজাদার ডিম আর আটা দিয়ে এই টিফিনটা তৈরি করে দেখতে পারেন। এই টিফিন রেসিপিটা যদি আপনি বাচ্চাদের টিফিনে শেয়ার করেন তাহলে এটা কিন্তু দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে, আর দেখবেন আপনার বাচ্চা চেটেপুটে টিফিন শেষ করে চলে এসেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজের সাথে ডিমটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে আমি একটা সাইডে রেখে দিব, আর আমরা নাস্তাগুলোকে তৈরি করতে চলে যাব। তারপর এদিকে দেখুন আমরা যে আগেই আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন এই পর্যায়ে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে মুথে এটাকে আমি লেচি কেটে নিব। আমি এই ডোটাকে 4টি ভাগে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে 5টি লেচিও কেটে নিতে পারেন, তবে এর চেয়ে বেশি কিন্তু করা যাবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি গোল শেপ দিয়ে নিব। এই পর্যায়ে লেচিগুলো গোল শেপ দিয়ে নিলে
দিলে রুটিগুলো একই শেপের হবে আর নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন একটি লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো লেচির আমরা বল শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লেচিটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে আমরা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তার জন্য এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না। নর্মালি আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক একইভাবে এই রুটিটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ আমরা যে আগে ডিম আর পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নাস্তা শেপ করে ভাজ করে নিচ্ছি। প্রথমে আমি 2 সাইডটাকে ভাজ করে নিচ্ছি। প্রথমে একটি পাশ ভাজ করে এটার উপর অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি যাতে এটা তেলে ভাজার পর খুলে না আসে। তারপর বাকি 2 পাশটাও একইভাবে ভাজ করে নিচ্ছি। আমি আজকে নাস্তাটা 4 কোণা শেপে ভাজ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 3 কোণা শেপও নাস্তাগুলোকে ভাজ করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের একটি নাস্তা ভাজ করা হয়ে গিয়েছে। এখন এটাকে এভাবে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি নাস্তাটাকে ছেড়ে দিচ্ছি। একটা হাতের সাহায্যে সাইড দিয়ে অল্প অল্প তেল ছিটিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটার উপর সাইডটাও খুব সুন্দরভাবে ফুলে যাবে। এই নাস্তাগুলো অতিরিক্ত গরম তেলে কিন্তু একদমই ছাড়া যাবে না, তাহলে এগুলোর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি এটাকে উল্টে দিব। উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাটাকে আমি ভেজে নিব। আমি নাস্তাটাকে 2 থেকে 3 মিনিট একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটার মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে। এখন নাস্তাটাকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে তেলের মধ্যে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু 2টি করেও নাস্তা ভেজে নিতে পারেন। বন্ধুরা শীতের সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য যদি এরকম ডিমের পুর ভরা ফুলকো ফুলকো নাস্তা হয় তাহলে আর কি লাগে বলুন তো। এই নাস্তাগুলো এতটাই মজার হয়, একটা খাওয়ার পর কিন্তু আরো একটা চেয়ে খেতে হবে। তাই এই নাস্তাগুলো কিন্তু একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখুন সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমাদের প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নাস্তাগুলো আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আটা আর ডিমের পুরে ঠাসা আজকের নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে বেশ মজাদার। সকাল বিকেলে ঝটপট আর সহজ কিছু তৈরি করতে চাইলে আজকের নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের ডিম আর আটা দিয়ে সকাল বিকেলে ঝটপট নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।